নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গন্ধরাজ আলুর দম। এই গন্ধরাজ আলুর দম আমি কি করে করি সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আলু কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আলুগুলোকে আমি যেটা বড় সাইজে সেটা দু টুকরো করেছি, আর যেগুলো ছোট ছোট সেগুলোকে গোটা রেখেছি। তাকে এবার আমরা প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো। পুরো সেদ্ধ করব না, আমরা 3টে সিটি দেবো যাতে আলুটা মিডিয়াম সেদ্ধ হয়। এবার এর মধ্যে আমরা লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি ফুড কালার। আমরা আরেকটু জল দিয়ে দিচ্ছি এতে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ফুড কালারটা সমস্ত আলুর সঙ্গে মিশে যায় সমানভাবে। আলুটা সেদ্ধ হতে হতে আমরা এখানে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এবার আমরা উপরের যে স্কিনটা সেটা একটা গ্রেটারের সাহায্যে শুধু স্কিনটা ঘষে নেবো, যাতে ভেতরের যে সাদা অংশটা সেটা যেন ঘষণিতে না পড়ে। শুধু উপরের যে সবুজ অংশটা সেটাই আমরা নেব। এখানে গন্ধরাজ লেবুর স্কিনটা আমরা অল্প ঘষে নিয়েছি, আর গন্ধরাজ লেবু গোল গোল করে কেটে নিয়েছি। এখানে গন্ধরাজ লেবুর পাতাও আমরা নিয়ে নিয়েছি। আলু আমরা সেদ্ধ করে নিয়েছি, এবার আমরা প্রেসার কুকার দিয়ে বের করে নিচ্ছি। আমরা আলু সেদ্ধ করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমরা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল আমরা ভালোভাবে গরম করে রেখেছি। এবার আলুগুলোকে আমরা একটু হালকা হালকা করে ভেজে নিই। আলু ভাজা হয়ে গেছে, আমরা তুলে ফেলছি। বাকি আলুগুলো একইভাবে আমরা এরকম ভেজে নিই। বাকি আলুটা ভাজা হতে হতে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। তার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো আর মগের দানা। এর মধ্যে আমরা টক দই দিয়ে একটা মিনি পেস্ট বানিয়ে নিই। আমরা একটা মিনি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমাদের বাকি আলুগুলো ভাজা হয়ে গেছে, আমরা বাকি আলুগুলোকে তুলে ফেলি। আমরা আলু ভাজার তেলেই এখানে দুটো পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমরা আবার একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। দুটো গোটা তেজপাতা দিয়ে দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম, 4টে মতন এলাচ দিয়ে দিলাম, আর 5-6টা লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। পেঁয়াজ আমরা হালকা করে ভেজে নিয়েছি। এবার পেস্ট করা মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দিই। তার সঙ্গে আমরা দিয়ে দেবো এই মশলা ধোয়া জল। আমরা মশলা ধোয়া জল অ্যাড করে দিয়েছি। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে এক এক আমরা দিয়ে দিই। প্রথমে দিয়ে দিচ্ছি আমরা জিরের গুঁড়ো। একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সবকিছু দিয়ে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। আমাদের মশলাটা কষে এসেছে, ঠিক এই সময় আমরা দিয়ে দিচ্ছি লেবুর যে স্কিনটা সেটা।
আমাদের কষে এসেছে, ঠিক এই সময় আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। মশলা আমাদের ভালোভাবে কষে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিই। আলুটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন আমরা এতে জল অ্যাড করব। আলু যেহেতু আমাদের সেদ্ধ, ওই জন্য বেশি পরিমাণে জল অ্যাড করছি না। এবার ভালো করে এটাকে আমরা ফুটিয়ে নেব। আমাদের আলুর দম হয়ে এসেছে, এবার এটা আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা যে গন্ধরাজ লেবুগুলোকে আমি স্লাইস স্লাইস করে কেটে রেখেছি সেগুলো। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। স্লাইস করে কেটে রাখা লেবুর টুকরো এবং গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার পরে বেশি ফোটাবেন না। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। বেশিক্ষণ ফুটালে তেতো হয়ে যাবে, ওই জন্য বেশিক্ষণ ফুটাবেন না। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আর উপর দিয়ে আপনি একটু হালকা গরম মশলা ছড়িয়ে দেবেন। মিশিয়ে নেবো। আর তৈরি হয়ে গেছে আমার গন্ধরাজ আলুর দম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।